হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, টবের কোনো গাছ যদি মারা যায়, সেই গাছে যদি আমরা সরাসরি অন্য কোনো গাছের চারা রোপণ করতে চাই, সেটি কি পারবো? এই প্রশ্নটা কিন্তু হাজারো ছাদ বাগানির মনে ঘুরপাক খায়। তবে আজকের এই ভিডিও থেকে জানিয়ে দেবো, টবের কোনো মারা যাওয়া গাছের মাটিতে, অর্থাৎ সিমিলার মাটিতে আপনি কোনো নতুন চারা গাছ এনেছেন, সেটি পোঁতা যাবে কিনা, এটি পোঁতা গেলেও কী পদ্ধতিতে পুঁততে হবে বা রোপণ করতে হবে, বা আদৌ যাবে কিনা, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে আপনারা জানেন আমার এখানে একটি 12 মাসি আম গাছের চারা ছিল। সেই আম গাছটি কিন্তু কোনো কারণে শিকড় পচা অর্থাৎ রুট রট জনিত সমস্যাতে কিন্তু মারা গেছে। এই মারা যাওয়ার পরে গাছটিতে কিন্তু আমি এখান থেকে তুলে দিয়েছি, অর্থাৎ টেনে তুলে দিয়েছি। এবারে এই যে পাত্রটি বা কন্টেনারটি কিন্তু ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। ইতিমধ্যে আমার ছাদ বাগানে আরও একটি প্রজাতি, অর্থাৎ আরও একটি আম গাছের প্রজাতি কিন্তু এসে অপেক্ষা করছে, অর্থাৎ ওয়েটিং লিস্টে আছে। এগুলো কিন্তু এখনও রোপণ করা হয়নি। এই গাছটি কিন্তু আমি যদি এখন সরাসরি এই মাটিতে রোপণ করতে চাই, এটি কি রোপণ করতে পারবো? এই প্রশ্নই কিন্তু ঘুরে বেড়ায় আমার মতো হাজারো ছাদ বাগানি। তবে বিভিন্ন তথ্য, বিভিন্ন পরিসংখ্যান দেখে যেটা বোঝা গেছে, যে গাছটি শিকড় পচাজনিত সমস্যায় মারা গেছে, সেই গাছের মাটিতে কিন্তু একাধিক সমস্যা আছে। কারণ মাটিতে সমস্যা থাকলে কিন্তু গাছের গোড়াতে সমস্যা হয়। কি সমস্যা? তাই সেই সমস্যায় জর্জরিত কোনো মাটিতে নতুন কোনো চারা গাছ পুঁতে নতুন বিপদ ডেকে আনবো না। এক্ষেত্রে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, মাটিটাকে পরিশোধিত করতে হবে, মাটিটাকে ফাঙ্গাস মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে। তারপরে কিন্তু আপনাকে নতুন করে নতুন চারা গাছ রোপণ করবেন। বিশেষত আম গাছের মাটি একটু আলাদা হয়। অন্য গাছের মাটির মতো আম গাছের মাটিতে কিছু রাসায়নিক সার, কীটনাশক যখন তখন দেওয়া যায় না, একটু চিন্তা ভাবনা করে ভেবে নিয়ে তারপরে দিতে হয়। তাই কিন্তু অবশ্যই এই মাটিকে শোধন বা পরিশোধন করে যাই বলুন না কেন, আপনাকে অবশ্যই এই গাছটি রোপণ করতে হবে। কিভাবে শোধন করবেন? এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলো সব এই টব থেকে বা পাত্র থেকে বা যে কন্টেনার আছে, এই কন্টেনার থেকে বের করতে হবে। যদিও এই কাজটি অত্যন্ত কষ্টসাধ্য, অনেক ছাদ বাগানি এটা করতে চাইবেন না, কিন্তু আমি বলবো যদি গাছ ভালো রাখতে চান, গাছকে সুস্থ রাখতে চান, আকস্মিক মৃত্যুর হাত থেকে দূর করতে চান, তাহলে এই কাজটি আপনি কষ্টসাধ্য হলেও করবেন। এই যে মাটিগুলো সবগুলো বার করবেন। বার করার পরে এই মাটিগুলো রৌদ্রেতে শুকিয়ে নেবেন, ভালো করে ঝুরঝুরে করে শুকিয়ে নেবেন। এরপরে এই ঝুরঝুরে মাটির সঙ্গে আপনি ফাঙ্গিসাইড খুব ভালো করে মিশিয়ে দেবেন। দিয়ে ভালো করে আবার কিন্তু উল্টে পাল্টে কিন্তু মিশিয়ে নিয়ে মাটিটাকে আবার রৌদ্রে দেবেন। এভাবে 7 থেকে 8 দিন মাটিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে, মাটিটা ভালো করে গুঁড়ো করে নিয়ে, তারপরে এই মাটিতে কিছু পরিমাণ হাইড্রোজেন পারক্সাইডের স্প্রে করবেন। অর্থাৎ আমরা যে স্প্রেয়ারগুলো ব্যবহার করি, এই ধরনের স্প্রেয়ারগুলো ব্যবহার করি। এই যে পাত্রে আমরা স্প্রেয়ার লাগাই, সেই পাত্রে 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারক্সাইড দিয়ে, এই স্প্রেয়ার দিয়ে কিন্তু আমাদের স্প্রে করে দিয়ে মাটিটাকে ভালো করে কিন্তু শোধন করতে হবে। এই হাইড্রোজেন পারক্সাইড দিলে কি হয়? ধরুন আপনার ছাদ বাগানের গাছে ফাঙ্গাসের আক্রমণ আছে, ফাঙ্গিসাইড দিয়ে আপনি অবশ্যই দূর করেছেন, কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ থাকলে, মাটির ভিতরে আরও মারাত্মক কিছু সমস্যা থাকলে হাইড্রোজেন পারক্সাইডের প্রভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু মাটিটা নতুনভাবে আবার নতুন রূপে গঠিত হবে। তাই কিন্তু অবশ্যই আপনি এই মাটিতে ভালো করে হাইড্রোজেন পারক্সাইডের ভালো করে স্প্রে দিয়ে শুকনো অবস্থায় করে পরবর্তীতে কিন্তু আপনি আম গাছের জন্য মাটি প্রস্তুত করতে পারেন। এবার আসি, আম গাছের মাটি প্রস্তুত করার জন্য আপনাকে কি খাবার দিতে হবে এবং কি খাবার দেওয়া চলবে না। দেখুন, আর 5টা গাছের মতো আম গাছের মাটি একই রকম নয়। এই মাটিতে খোল জাতীয় কোনো পদার্থ টোটালি দেওয়া যাবে না। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল কোনোভাবেই কিন্তু এর সঙ্গে অ্যাটাচড করা যাবে না। বাকি যে সমস্ত আছে, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, এইগুলো কিন্তু আপনি দিতে পারেন, আপনি না চাইলেও দিতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় আমি বলবো গাছটিতে কোনো খাবার না দিয়ে
নর্মালি রোপণ করবেন। তারপরে গাছ যখন আস্তে আস্তে কিন্তু এর সঙ্গে খাপ খাইয়ে নেবে, তারপরে 2.5 থেকে 3 মাস বাদে আপনি প্রথম খাবার প্রয়োগ করবেন। যেহেতু বর্ষাকাল, আপনাকে এই কাজটা করতে বেশ বেগ পেতে হবে, কারণ রৌদ্রের দেখা পাওয়া যাচ্ছে না। যদি রৌদ্রের দেখা না পান তাহলেও কিন্তু আপনি এই পাত্রে কোনোভাবেই নতুন গাছ রোপণ করবেন না। গাছ মারা যাওয়ার হাত থেকে রক্ষা পেতে আপনাকে কিন্তু এইটুকু করতে হবে। আর আম গাছের ক্ষেত্রেও তো আপনাকে করতেই হবে এইটুকু মন মানসিকতা নিয়ে কিন্তু ছাদ বাগান আপনি করবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। টবের নতুন মাটিতে আম গাছ রোপণ, পুরনো মাটিতে আম গাছ রোপণের জন্য মাটি কিভাবে শোধন বা পরিশোধন করবেন তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা, আশা করি ভালো লাগলো। এবং মাটি কীভাবে শোধন বা পরিশোধন করবেন সেটিও বললাম, আশা করি ভালো লেগেছে। তাই আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনাকে স্যাটিসফাইড করতে পারি আমার দেওয়া তথ্য অনুযায়ী, এবং এই যে মাটি পরিশোধন বা মাটি যে শোধন সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে যদি আপনি স্যাটিসফাইড হয়েছেন বলে মনে হন, তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের স্থায়ী সঙ্গী হয়ে থাকবেন। ধন্যবাদ।